তোমার প্রিয় দলের নেতা নিয়ে কেউ কটূক্তি করলে তুমি আগুন হয়ে ওঠো, স্ট্যাটাস দাও, রাগে থরথর করে কাঁপো। কিন্তু কেউ যখন নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামের বিধান নিয়ে উপহাস করে, তখন তুমি চুপ। একটু কি জ্বলে না তোমার বুকে? তখন কি মনে থাকে না তুমি একজন মুসলিম? আসলে কে বেশি প্রিয় তোমার কাছে? তোমার দল, তোমার নেতা, নাকি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে নবীকে, এটা তো ঈমানের শর্ত। তবুও কেন ইসলাম অবমাননায় তুমি চুপ থাকো? সিদ্ধান্ত নাও আজই। মরার আগেই ঠিক করো, আগে দল নাকি ইসলাম, আগে নেতা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য তোমার কলম চলে, কার জন্য তোমার হৃদয় চলে? যারা নবীকে কষ্ট দেয়, আল্লাহ তাদের বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করেন, আর তুমি তাদের পাশে চুপ হয়ে দাঁড়িয়ে থাকো। আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে দাঁড়িয়ে বলতেন তুমি কার, তুমি কি পারতে মুখ তুলে বলতে আমি আপনার? তাই বলি, ঈমান আগে, দল পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, নেতা পরে। আল্লাহ ও রাসূলের ভালোবাসায় একমাত্র সফলতার পথ।